বাংলাদেশও আছে পরমাণু শক্তি কমিশন। তবে পরমাণু শক্তিতে তাদের অবদানের সংখ্যা আর বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপের সংখ্যা সমান। এই কমিশন 100% নিরাপদ। এখানে বাইরের দেশ কখনো হামলা করবে না। কিভাবে করবে? দেশের অনেক মানুষই জানে না দেশে একটি পরমাণু কমিশন আছে। বিদেশিরা কিভাবে জানবে? অন্য দেশে নামকরা বিজ্ঞানীর জন্ম হয় আর বাংলাদেশে জন্ম হয় সহসভাপতি। অন্য দেশগুলো যেখানে আধুনিক যুদ্ধ বিমান বানায়, বাংলাদেশে সেখানে তৈরি হয় উড়তে না পারা হেলিকপ্টার। যাই হোক, একটা বিষয় জানলে অবাক হবেন, দেশে পরমাণু শক্তি কমিশনে 600 বিজ্ঞানী কাজ করেন। আক্ষেপের বিষয় হলো এই বিজ্ঞানীদের বেতন পাওয়ার জন্য আন্দোলন করতে হয়। ঠিকমতো বেতন না পাওয়ায় এই প্রতিষ্ঠানের কর্মচারীও মাঝে মধ্যে মানবেতর জীবনযাপন করেন। 2025 সালে এপ্রিলে বিজ্ঞানী ও কর্মকর্তারা অভিযোগ করেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার সাথে বাংলাদেশের চুক্তি হলেও সেখানে দেশের বিশেষজ্ঞ বিজ্ঞানীদের কাজে না লাগিয়ে ভারতীয়দের দিয়ে কাজ করানো হচ্ছে। আর তাদের সাথে যোগাযোগ রক্ষার জন্য রাখা হয়েছে বাংলাদেশেরই একজন ভারতীয় অনুগতকে। সব মিলিয়ে পরমাণু শক্তি কমিশন এমন এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সেখানে গবেষণা থেকে স্থবিরতা বেশি। তাই সার্বিক দিক পর্যালোচনা করে আপনি ভাবতেই পারেন, পৃথিবীতে যদি সবচেয়ে অপ্রয়োজনীয় কোনো কিছু থাকে তাহলে সেটা বোধহয় বাংলাদেশের এই পরমাণু শক্তি কমিশন। কিন্তু না, দেশে এমন মেরুদণ্ডহীন প্রতিষ্ঠানের অভাব নেই। এই যেমন বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান, সংক্ষেপে যাকে বলা হয় স্পারশো। চাঁদে পাড়ি দেওয়ার জন্য আমেরিকায় রয়েছে নাসা আর ভারতে রয়েছে ইসরো। কিন্তু বাংলাদেশের যে এমন একটি প্রতিষ্ঠান আছে সেটা হয়তো অনেকেরই অজানা। অবশ্য এটি নামেই মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। কাজের ক্ষেত্রে এর তেমন কোনো অগ্রগতি নেই। মহাকাশ জয় করা তাই বাংলাদেশের জন্য স্বপ্নই থেকে গেছে। অতীতে স্পারশোর চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ আব্দুস সামাদ। একটি মহাকাশ গবেষণার কেন্দ্রের দায়িত্ব থাকলেও মোহাম্মদ আব্দুস সামাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সমালোচনা ছিল। কৃষি নিয়ে পড়াশোনা করা আব্দুস সামাদ একজন বিসিএস ক্যাডার। পরবর্তীতে তাকে সরিয়ে দেওয়া হলেও স্পারশোর তেমন কোনো উন্নতি হয়নি।